হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছে এবং আপনারা আমার ডিজে শরীফ শিকদার নামে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে উৎসাহ দেবেন এবং আমার চ্যানেলটার কথাবার্তা যদি ভালো লেগে থাকে সবার মাঝে শেয়ার করে দেবেন। এবং আমি সত্যের কথা বলি, সত্যের পথে চলি এবং সত্য নিয়েই কথা বলি। বাস্তবতা নিয়ে কথা বলাতেই মনে করেন যে মানুষের শত্রুর অভাব নেই, বাস্তব কথা বললেই শত্রুর অভাব হবে না। আপনার যশোরের বুড়ি ভৈরব নদী, এটি 300 ফুটের বেশি আয়তন, কিন্তু ব্রিজ হচ্ছে 50 ফুট এবং যশোরে এরকম অসংখ্য ব্রিজ আছে। আর আমাদের মুক্তেশ্বরী নদী, যশোর পলিরহাট, ওটাও এরকম প্রায় 150 ফুট নদীর আয়তন, কিন্তু ওটার ব্রিজ হচ্ছে 10 ফুট। তো যদি ছোটো ছোটো ব্রিজ হয় তাহলে তো জমি দখল হবেই, নদী দখল হবেই। তা আসলে এসব কথা বললেই মানুষের কাছে, কারণ অনেকেই তো জমি দখল করে রয়েছে, যার কারণে কালার হয়ে যাচ্ছে। কালার মানে শত্রু, আমরা শত্রুর রূপ নিয়ে নিই এই কারণে যে সত্যি কথা বললেই তো শত্রুর অভাব হয় না, আমরা তাদের শত্রু হয়ে যায়। আসলে মিডিয়া জগতের কাছে এই কথাটা পৌঁছায় দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি, আমি মনে করি। অন্য কেউ মনে করে কি মুখ করে না সেটা আমি জানি না। তবে আপনারা আমার এরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার উৎসাহ দেবেন এবং আপনাদের ভালোবাসা আমার এখন খুব কাম্য এবং আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর এইসব ভিডিও যদি আপনারা শেয়ার না করেন তাতে আসলে আমার আফসোস লাগে যে সত্যি কথা মানুষ হচ্ছে ভিডিওগুলো শেয়ার করে না। কারণ আমরা যদি এই নদ নদী খাল বিল যদি উন্মুক্ত না হয়, আমাদের চিকেন ফসলি জমিগুলো অনাদরভাবে পড়ে রয়েছে, আবাদ হচ্ছে না, এই খাদ্য সংকটে পড়ে যাবো। প্রায় যশোরে 200 হেক্টর জমি নিয়ে চিকেন এরকম পানির জলাবদ্ধতায় ভুগতেছে। তা আপনারা কর্তৃপক্ষের দৃষ্টি আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন যে আপনারা এদিকে একটু নজরদারি করেন, একটু নজর দেন, তাহলে আমরা পানি নিষ্কাশনের থেকে একটু মুক্তি পাবো, ধবদাহ থেকে মুক্তি পাবো পানি। এবং আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগবে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।